একজনের ফোনে অন্যজনের সিম কার্ড ব্যবহার করা যাবে না যতক্ষণ না প্রথম ব্যক্তির সিমটি তার ফোন থেকে ডিরেজিস্ট্রেশন করা হচ্ছে, তারপর দ্বিতীয় ব্যক্তির সিমটি ফোনে তুলে ব্যবহার করা যাবে, যেটাকে মোটা দাগে বলা যেতে পারে যে এনইআইআর বা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রেশন। সরকার যেটা 16 ডিসেম্বর 2025 তারিখ থেকে চালুর পরিকল্পনা ছিল, এটি কিন্তু আবারও পুরোদমে পিছিয়ে দিয়েছে, যার ফলশ্রুতিতে আনঅফিসিয়াল ফোন যারা ক্রয়ধারী রয়েছেন তাদের কিন্তু আর চিন্তা নেই। কেননা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো কিন্তু আমরা আনঅফিসিয়াল মার্কেট থেকেই ক্রয় করে থাকি। কেননা অফিসিয়ালি একটা ফোন নিতে গেলে যেটা 1.5 লক্ষ টাকা, সেটা আনঅফিসিয়ালি নিতে গেলে 1 লক্ষ, 1 লক্ষ 5, 10,000-এর মধ্যেই কিন্তু পাওয়া যায়। অলমোস্ট আমাদের কিন্তু বলা যেতে পারে যে 59% মতো ট্যাক্স ফোন আমদানি যদি বৈধ পথে আসে সেক্ষেত্রে আমাদের দিতে হয়। তো সরকার মূলত বিটিআরসি তারা বলতেছে যে বিষয়টা, যেহেতু যেই সকল আনঅফিসিয়াল ফোনের সেলার রয়েছে তাদের কাছে এখনও প্রচুর হিউজ পরিমাণ ফোন রয়েছে, ব্যবসায়ীদের যাতে ক্ষতির সম্মুখীন হতে না হয়, তো সেক্ষেত্রে এনইআইআর প্রকল্প কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে, যা 2026 সালের 1 জানুয়ারি বা 1 জানুয়ারি থেকে চালু করতে যাচ্ছে। তবে আদৌ কি চালু হবে, আপনার কি মনে হয়? যদি চালু হয় মনে হয় ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাবেন, আর যদি চালু না হয় ভিডিওর কমেন্ট বক্সে নো লিখে জানাবেন। আমরা কিন্তু এই মুহূর্তে পূর্ববর্তী যেই সরকারগুলো ছিল ওই সরকারগুলোর কথা বলতেছি না, কেননা ওইখানে পৃষ্ঠপোষকতা কিন্তু রাঘব বোয়ালদের মাধ্যমে ছিল। কিন্তু বর্তমান সরকার কিন্তু কোনো খাতেই দেখতে পারবেন যে রাঘব বোয়ালদেরও কিন্তু ছাড় দিচ্ছে না, যার ফলশ্রুতিতে আমরা ভেবেছিলাম যে 16 ডিসেম্বর থেকে হয়তোবা এনইআইআর প্রকল্প চালু হচ্ছে। তো আপনারা যারা আনঅফিসিয়াল ফোন কিনবেন বা কিনতেছেন, নো প্রবলেম, কিনতেই থাকুন। কেননা বিটিআরসি বা সরকারের পক্ষ থেকে ঘোষণা এসেছে যে 15 মার্চ পর্যন্ত যেই আনঅফিসিয়াল বা অফিসিয়াল ফোনগুলো বাংলাদেশের নেটওয়ার্কে রেজিস্ট্রেশন হয়ে যাবে, অর্থাৎ গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক, টেলিটক, স্কিটো বা রাইজেন সিমের আন্ডারে রেজিস্ট্রেশন হয়ে যাবে। নো টেনশন, আপনারা এই ফোনগুলো কিন্তু আনঅফিসিয়াল বা বৈধ অবৈধ হলেও ইউজ করতে পারবেন 15 মার্চ 2026 সালের পর থেকে। সো এটা ছিল মোরাল অফ দ্য স্টোরি। আর 15 মার্চ 2026 সালের পর থেকে যতই আনঅফিসিয়াল ফোনগুলো কিনেন, এগুলো সর্বোচ্চ বাংলাদেশের নেটওয়ার্কে 60 দিন পর্যন্ত নেটওয়ার্ক পাবে গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক সিম তুললে। তার পরবর্তীতে 60 দিন পর এই সকল ফোনে কিন্তু নেটওয়ার্ক পাবে না। গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক, টেলিটক, আপনি যেই সিমটাই তোলেন না কেন, কেননা তখন ফোন আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আপনার কাছে যদি ওই যে বিদেশ থেকে আপনি ফোন কিনেছেন ওইটার যদি রিসিপ্ট কপি থাকে বা ইনভয়েস থাকে, বিশেষ করে আমরা দোকান থেকে যেটা ক্রয় করি, আপনার পাসপোর্টের পৃষ্ঠার ছবি তুলে দিতে হয়, ইমিগ্রেশন ডিটেলস দিয়ে NEIR.BTRC.gov.bd পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। সো এটাই ছিল মোরাল অফ দ্য স্টোরি। বর্তমান সরকার যেই প্রক্রিয়ায় সামনের দিকে আগাচ্ছে, আজও দেখা যাক আসলে 15 মার্চ 2026 সাল পর্যন্ত এই সরকার কিন্তু ক্ষমতায় থাকবে না। এটা আমরাও জানি। আনঅফিসিয়াল ফোন সামনের দিকে চালু থাকে না বন্ধ থাকে, এটা সময় বলে দিবে। এবং দেশের মানুষ বা জনগণ কি চায় তার উপরে ডিপেন্ড করবে, আসলে কম দামে মানুষ ফোন চায় নাকি কোম্পানির কারণে বেশি পরিমাণ ভ্যাট ট্যাক্স দিয়ে মানুষ ফোন কিনবে। অবশ্যই আমরাও কিন্তু ট্যাক্স দিতে চাই, দেশের উন্নয়নে অংশীদার হতে চাই, কিন্তু সেই ট্যাক্স বা শুল্কটা হতে হবে সহনীয় পর্যায়ে। 10% বা 15% এনাফ। কেননা আনঅফিসিয়াল ফোনে কিন্তু গ্রাহকরা ওয়ারেন্টি ক্লেম করতে পারে না, যেহেতু ফোনগুলো দেশের বাইরে থেকে আসে। আর বাংলাদেশে যতই ওই ফোন কোম্পানি থাকলেও কিন্তু কাস্টমার কেয়ারে গেলে তারা কাস্টমার সার্ভিস দেয় না। সো এটাই ছিল মোরাল অফ দ্য স্টোরি, আনঅফিসিয়াল এবং অফিসিয়াল ফোনের খেলা দেখার সময়।